আজ শেয়ার করব সুজির দুধ পাকন পিঠা। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সহজে এই সুন্দর পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন সুস্বাদু হয়, বানাতেও অনেক সহজ। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে সুজির পাকন পিঠা বানাবার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। আর এখানে 1 কাপ আমি সুজি দিয়েছি। আমি এখানে কাপ মেপে দিয়েছি, আপনারা বাটি মেপেও কিন্তু সুজিটা দিতে পারবেন। এখানে দেখুন আমি একটু হালকাভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। এইভাবে সুজিটা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দেব 1/4 কাপ মতো এখানে নারকেল কোড়া দিলাম। নারকেল আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নারকেলটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। সুজির সাথে নারকেলটাকে ভেজে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো। তারপরে এখন দিয়ে দেব সামান্য লবণ। এই লবণটা দিলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে 1 কাপ দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেব 1 কাপ জল। আপনারা চাইলে পুরোটাই জল দিয়ে করতে পারেন বা পুরোটা দুধ দিয়েও কিন্তু করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে 1 কাপ সুজির জন্য যে কোনো লিকুইড দেবেন, দুধ বা জল, সেটা কিন্তু 2 কাপ দিতে হবে। তো ভালো করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে 1.5 থেকে 2 মিনিটও হবে না, তার মধ্যে একটা ডো তৈরি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। তাতে কি হবে, ডোটা একটুও ফ্রাই প্যানের মধ্যে লেগে থাকবে না, খুব ভালোভাবে কিন্তু ডোটা উঠে আসবে। তো ভালো করে নাড়াচাড়া করে শক্ত মতো একটু ডো তৈরি করে নেব। দেখুন কত সুন্দর ডোটা উঠে আসছে। তো এইভাবে কিন্তু ডোটাকে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে একটা ডালা মতো হয়ে যাবে, তখন কিন্তু তুলে নিতে হবে। খুব সুন্দরভাবে এখন ডালা হচ্ছে বা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। অল্প একটু ঠান্ডা হতে দেব, হাত দেওয়ার মতো। এখন বেশ অনেকটা গরম আছে, তো একটু ঠান্ডা যাতে তাড়াতাড়ি হয়ে যায় খুন্তি দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিতে হবে। তো এখন আমি ঠান্ডা হতে রেখে দেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, এখন ঠান্ডার দিন, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে ঠেসে নেব। খুব সুন্দরভাবে ঠেসে নিতে হবে। যেহেতু আমি ঘিটা আগে দিয়েছি তাই এখন আর ঘিয়ের প্রয়োজন নেই। যদি আগে ঘি না দেওয়া হয় তাহলে কিন্তু একটু ঘি হাতে করে নিয়ে এইভাবে মেখে নিতে হবে বা ঠেসে নিতে হবে। ঠাসতে ঠাসতে দেখুন ডোটাকে একদম মসৃণ করে নিয়েছি। এইভাবে কিন্তু মসৃণ একটা ডো তৈরি করতে হবে। তো এখন কিছুটা করে তুলে নিয়ে এখন পিঠাগুলো গড়ে নেব। আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন, যেমনটা আপনাদের পছন্দ। আমি একটা মোটামুটি সাইজের করে নিচ্ছি, খুব ছোট না খুব বড় না। হাতের মধ্যে গোল করে নিয়ে এইভাবে একটু লম্বা করে একদিকটা একটু ছুঁচলো মতো করে নিতে হবে, যাতে আমরা পাতার শেপ দিতে পারি। দেখুন এই রকম কিন্তু দেখতে হবে। তারপরে হাতের মধ্যে নিয়ে একটু প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে পাতার ডিজাইন দেওয়া যাবে। একটা স্টিক নিয়ে নিয়েছি, দেখুন এইভাবে একটা কাঠি বা একটা চামচের ব্যাক সাইড দিয়েও কিন্তু এটা করে নেওয়া যায়। তো এইভাবে আমি করে নিচ্ছি। দেখুন একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। ডিজাইন আপনারা যে কোনো দিতে পারেন, পিঠার স্বাদ তাতে কিন্তু বদলাবে না। দেখুন আমি এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। আরও একটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একটু গোল করে নিয়ে আবারও একটু লম্বাটে করে নিয়ে আর একটু এইভাবে ছুঁচলো করে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে। তারপরে যেমনভাবে আমি কাঠিটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি সেইভাবে ডিজাইন করে নিতে হবে।
খুবই সহজ। দেখুন, যেভাবে আপনাদের মন চাইবে সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পিঠাগুলো আমার সব গড়া হয়ে গেছে দেখুন, আর একটা বাকি আছে। এটাকেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গড়ে নিচ্ছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আর দেখতে কত সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বানানো কতটা সহজ, খুবই সহজ। আর আপনারা যে কোনো অতিথিকেও কিন্তু এইভাবে পিঠা বানিয়ে দিতে পারবেন। তো পিঠাগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ওই একই কাপের 2 কাপ লিকুইড দুধ। এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি আমি। দুধটা আমার জাল দেওয়া ছিল আগের থেকে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর টেস্ট আসবে, তবে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে একদম গলিয়ে নিতে হবে, যাতে লিকুইড দুধটার সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যায়। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে যখন ফুটে গেছে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। বাড়িতে বানাবেন যে কোনো জিনিস নিজেদের পছন্দ মতো মিষ্টিটা নেবেন। তো আমি এখানে 1/2 কাপ দিয়েছি। 2টো ছোটো এলাচ দিয়েছি, 1 টুকরো দারচিনি দিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে পিঠার মধ্যে। তবে আপনাদের এই ফ্লেভার পছন্দ থাকলে দেবেন, তা নইলে নাও দিতে পারেন। ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নেব। যেহেতু আমরা গুঁড়ো দুধ দিয়েছি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো দুধটা এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব অন্য একটা চুলার মধ্যে। অপরদিকে গ্যাসের চুলা জ্বালিয়ে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি। তেলটাকে হালকা হালকা গরম হতে দেব। আর হালকা হালকা গরম হয়ে গেলে পিঠাগুলো ভাজার জন্য দিয়ে দেব। খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না, আবার ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। বুদবুদগুলো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই তেলটা কতটা গরম হতে পারে। মাঝামাঝি গরম করে তারপরে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। পিঠাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। লো ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। আমি এখানে 2টো ব্যাচে ভাজবো। প্রথমে এইভাবে যে কটা ভালোভাবে ভাজা যাবে সেই কটা দিয়ে ভেজে নেব। একসঙ্গে যদি আমরা বেশি পিঠা দিয়ে দিই ভাজার জন্য, তাহলে কি হবে, ভেঙে যেতেও পারে আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ফুলবে না। দেখুন পিঠাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। একটা পিঠ হয়ে যাবার পরে আরেকটা পিঠ এইভাবে উল্টে দিতে হবে। আর বেশি কিন্তু একসাথে একটা পিঠ ভেজে নেওয়া যাবে না, বারবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। দেখুন আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। পিঠাগুলোর রঙটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো। দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলো আমি তুলে নেব। পিঠাগুলো তোলার সাথে সাথে আমি যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দেব। তো পিঠাগুলো তার মধ্যে দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। তো পিঠাগুলো আমি একটু ডুবিয়ে দেব এইভাবে, আর ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে গরম গরম পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর সেকেন্ড ব্যাচটা আমি ভাজতে শুরু করে দিয়েছি আবার। দুধটা কিন্তু অল্প অল্প গরম থাকতে থাকতেই পিঠাগুলো দিতে হবে, তা নইলে কিন্তু সুন্দরভাবে ভিজবে না বা ভিতর পর্যন্ত দুধের স্বাদটা যাবে না। তো আমি এখানে অল্প অল্প গরম ছিল বলে আর গরম করে নিইনি। আপনারা কিন্তু গরম করে নেবেন যদি ঠান্ডা হয়ে যায়। দেখুন আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি। এখন সেকেন্ড ব্যাচটাও দিয়ে দেব দুধের মধ্যে, দিয়ে একটু ভালো করে ডুবিয়ে দিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন ভালোভাবে ডুবে থাকে। আগের দিকে যে পিঠাগুলো দিয়েছিলাম সেই পিঠাগুলো অল্প অল্প নরম হয়ে গেছে, তো সেজন্য একটু আগে পরে করে নিতে হবে। পরে যে পিঠাগুলো আমি ভেজেছি সেই পিঠাগুলো আমি চেষ্টা করে দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব।
আর দেখুন আগে যে পিঠাগুলো ছিল একটু ওপরে এইভাবে তুলে রাখবো, তাতে কী হবে সব পিঠাগুলো সমানভাবে নরম হয়ে যাবে। আর আমি যে পরিমাণে দুধ দিয়েছি এই পরিমাণে দুধ দিলে খুব বেশি দুধ কিন্তু বাঁচবে না, যতটা প্রয়োজন অতটা দিয়েছি। একবার হাত দিয়ে এইভাবে চেক করে নেবেন পিঠাগুলো নরম হচ্ছে কিনা। যদি পিঠাগুলো বেশি শক্ত থাকে তাহলে একবার ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 1 ঘন্টা পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, আর দেখুন এখন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর পিঠাগুলো একদম ফুলে গেছে। 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তা নইলে সুন্দরভাবে ভিতর পর্যন্ত দুধটা যাবে না। আমি 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন দেখতে হয়েছে। আপনারা যদি পিঠাগুলো খুব বেশি নরম না চান তাহলে কিন্তু 30 মিনিট রাখলেও হবে। আমি এখানে 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন এই রকমই দেখতে হবে পিঠাগুলো। এখন আমি পিঠাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা যদি দুধ পছন্দ না করেন বা দুধে অ্যালার্জি থাকে, আপনারা কিন্তু এই পিঠার মধ্যে পুরো দুধটাই কিন্তু স্কিপ করে যেতে পারবেন। আর আমার যে বন্ধুরা দুধ পছন্দ করেন সেই বন্ধুদের জন্য এই পিঠাটা খুবই ভালো লাগবে। তো ওপর থেকে একটু দুধগুলো দিয়ে দিলাম, যেহেতু দুধ পাকন পিঠা তো দিয়ে দিলাম ওপর থেকে বাকি দুধগুলো যেগুলো আমার কড়াইতে ছিল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ওপর থেকে কিছুটা পেস্তা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। যেমন লোভনীয় দেখতে হয়েছে, খেতেও সুস্বাদু হয়। বাড়িতে একবার বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।